এইদিকে আসলে কিন্তু ধরা খাবি। ভণ্ড সাধুরা দিক বদলাল। নিতাই বলল, ওইদিকে গেলে ভাড়াও লাগবে কিন্তু। নমস্কার, আমি শ্বেতাংশু আর আপনারা শুনছেন চলো গল্প শুনি। আজকের গল্প সুখেন ও কালী বাবা আমার লেখা একটি ছোট গল্প। আজকের মুখ্য ভূমিকায় এবং গল্পের অন্যান্য চরিত্রে আছে সৌপর্ণ। তাহলে চলো গল্প শুনি। শুরু হচ্ছে সুখেন ও কালী বাবা। 1962 সালের কথা। নদিয়া জেলার একটা ছোট্ট গ্রাম। গ্রামের নাম গোপীনাথপুর। সেই গ্রামের সবচেয়ে পরিচিত মানুষ ছিলেন সুখেন দত্ত। গ্রামের মাঝখানে ছিল তার ছোট্ট মুদির দোকান। দোকানের সামনে ঝুলত একটি কাঠের বোর্ড, দত্ত ভান্ডার। সুখেন ছিলেন সৎ, পরিশ্রমী আর অত্যন্ত ভদ্র মানুষ। গ্রামের কেউ অসুস্থ হলে তিনি বিনা পয়সায় তাকে চাল ডাল দিতেন। কারো কাছে টাকা না থাকলে বাকিতে জিনিস দিতেন। একদিন হরিপদ বললেন, সুখেন, আচ্ছা বাবা, তুই বল দেখি, তুই মানুষ না দেবতা? সুখেন বলল, দেবতা হলে তো দোকানে বসে নুন বিক্রি করতাম নাকি কাকা। এমনই ছিল সুখেন। তাই গ্রামের মানুষ সবাই তাকে বেশ ভালোবাসত। তবে গ্রামের সবাই যে বুদ্ধিমান ছিল তা নয়। বিশেষ করে 3 জন মানুষ। প্রথম জন গোপাল। সে এতটাই অলস ছিল যে একবার দুপুরবেলা ঘুমিয়ে থেকে নিজের গরুকে হারিয়ে ফেলেছে। গোপাল বলল, আমার গরুটা না চুরি গেছে, বাবা কোথায় খুঁজবো এবার? চুরি গেছে? তো কোথায় ফেলেছিলি? বাড়িরই তো। সব বাবা। দ্বিতীয় জন নিতাই, গ্রামের সবচেয়ে কৃপণ মানুষ। নিতাই বলল, মশার কয়েল 2 টুকরো করে জ্বালাই, 1 টুকরো আজ আর আরেক টুকরো কাল। তৃতীয় জন ভোলা। ভোলা এতটাই বোকা ছিল যে একবার কুয়োর মধ্যে নিজের ছায়া দেখে ভেবেছিল আরেকজন লোক পড়ে গেছে। বাঁচাও বাঁচাও বাঁচাও, কুয়োর মধ্যে মানুষ পড়েছে, বাঁচাও। গ্রামবাসীরা গিয়ে দেখে সেটা তার নিজের ছায়া। একদিন সকালে গ্রামের বট গাছের নিচে এসে বসলেন এক রহস্যময় সাধু। মাথায় বিশাল জটা, গলায় রুদ্রাক্ষ, হাতে ত্রিশূল। তার নাম কালী বাবা। জয় মা কালী! খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল। একজন গ্রামবাসী বললেন, শুনেছিস উনি নাকি অলৌকিক শক্তির অধিকারী? হ্যাঁ হ্যাঁ, ওনার আশীর্বাদে নাকি টাকা বেড়ে যায়। মুহূর্তের মধ্যেই বট গাছের নিচে ভিড় জমে গেল। যে আমার আশীর্বাদ নেবে তার ধন সম্পদ দ্বিগুণ হবে। মানে কি করতে হবে বাবা? মাত্র 100 টাকা দক্ষিণা। গ্রামের লোকেরা তো খুশিতে একেবারে আত্মহারা। প্রথমেই এগিয়ে গেল গোপাল। বাবা, আমার মুরগি যদি প্রতিদিন একটা ডিম দেয়, আশীর্বাদ করলে কি 2টো দেবে? অবশ্যই। তাহলে 100 টাকা পরে দেবো, আগে 2টো ডিম আসুক। চারপাশে হাসির রোল পড়ে গেল। এবার নিতাই এগিয়ে গেল। বাবা, আমার টাকা দ্বিগুণ হবে তো? হবে। তাহলে আপনি আমাকে 100 টাকা দিন, কাল আমি আপনাকে 200 টাকা ফেরত দেবো। কালী বাবার মুখ মুহূর্তে গম্ভীর হয়ে গেল। আর ভোলা, বাবা, আমার কাছে তো টাকা নেই। তাহলে আশীর্বাদ নেই? তাহলে আশীর্বাদটা ধার দিন। সবাই আবার হেসে উঠল। কয়েকদিনের মধ্যে গ্রামের অনেকেই কালী বাবাকে টাকা দিতে শুরু করলো। কিন্তু সুখেনের মন বলছিল কোথাও একটা গন্ডগোল আছে। কারণ তিনি লক্ষ্য করলেন কালী বাবা কখনো কাউকে আশীর্বাদ করার পর তার আর খবর নেন না, বরং সবার বাড়ির খবর জানতে চান। তোমার টাকা কোথায় রাখো? মানে রাখি তো আলমারিতে। খুব ভালো। কালী বাবা আরেকজনকে জিজ্ঞাসা করেন, তোমার সোনার গয়না কোথায় থাকে? এই সব প্রশ্ন সুখেনের সন্দেহ আরো বাড়িয়ে দিল। এক রাতে তিনি সিদ্ধান্ত নিলেন সত্যিটা তাকে জানতেই হবে। গভীর রাত, চারিদিক নিস্তব্ধ।
হঠাৎ কালী বাবা তার আসন থেকে উঠে পড়লেন, হাতে একটা বড় বস্তা। বুঝেছিলাম কিছু একটা গোলমাল তো আছেই। সুখেন চুপি চুপি তার পিছু নিলেন। কালী বাবা গ্রামের প্রান্তে একটি পরিত্যক্ত কুঁড়ে ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। সুখেন জানলার ফাঁক দিয়ে উঁকি মারলেন, আর যা দেখলেন তাতে তিনি অবাক হয়ে গেলেন। ঘরের ভিতরে আরো দুজন ভণ্ড সাধু বসে আছে। কিরে, কত টাকা উঠলো? প্রায় 5,000। এই কাল ভোরেই পালিয়ে যাবো, বুঝলি? সুখেন সব শুনে ফেললেন। তিনি দৌড়ে গিয়ে গ্রাম প্রধানকে খবর দিলেন। কিছুক্ষণ পর লাঠি হাতে গ্রামবাসীরা কুড়ে ঘর ঘিরে ফেলল। ধর ধর ধর, কেউ যেন পালাতে পারে না। ভণ্ড সাধুরা জানালা দিয়ে পালানোর চেষ্টা করল, কিন্তু বাইরে আগে থেকেই দাঁড়িয়েছিল গোপাল, নিতাই আর ভোলা। এইদিকে আসলে কিন্তু ধরা খাবি। ভণ্ড সাধুরা দিক বদলাল। নিতাই বলল, ওইদিকে গেলে ভাড়াও লাগবে কিন্তু। আবার তারা দিক বদলালো। এবারে ভোলা বলল, আমি জানি না কি হচ্ছে, কিন্তু আমিও ধরবো। শেষ পর্যন্ত তিনজনই ধরা পড়ল। গ্রামের মানুষ তাদের বস্তা খুলে দেখলো ভিতরে গ্রামের মানুষের টাকা। সবাই রেগে আগুন। ঠিক তখনই ঘটল আসল টুইস্ট। ভণ্ড কালী বাবা হেসে উঠল হঠাৎ। আমাদের ধরেছ, ঠিক আছে, কিন্তু গ্রামের আরেকজন মানুষ আমাদের সঙ্গে জড়িত। সবাই অবাক। কে সে? সেই প্রথম আমাদের খবর দিয়েছিল কার বাড়িতে কত টাকা আছে। ভিড়ের মধ্যে ফিসফাস শুরু হয়ে গেল। হঠাৎ কালী বাবা আঙুল তুলল একজনের দিকে, গ্রামের মহাজন রঘুনাথ। সব মিথ্যা কথা, মিথ্যা কথা, সব মিথ্যা কথা। কিন্তু তার মুখ দেখে সবাই বুঝে গেল সে কিছু একটা লুকোচ্ছে। শেষ পর্যন্ত রঘুনাথ স্বীকার করল, আমি শুধু একটু কমিশন চেয়েছিলাম আর কি। পুরো গ্রাম স্তব্ধ। আসল ষড়যন্ত্রকারী ছিল গ্রামের সম্মানিত মহাজন। পরদিন ভোরে পুলিশ এসে 4 জনকেই নিয়ে গেল। গ্রামের মানুষ সুখেনের প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেল। সুখেন, তোর সততা না থাকলে আজ পুরো গ্রাম সর্বশান্ত হয়ে যেত। হ্যাঁ মোড়ল মশাই, চোখ বন্ধ করে বিশ্বাস করলে এমনই হয়। সেদিনের পর থেকে গোপীনাথপুর গ্রামের মানুষ একটা শিক্ষা পেয়েছিল, অলৌকিক আশীর্বাদের চেয়ে সৎ পরিশ্রমের মূল্য অনেক বেশি। আর সুখেন দত্ত, তিনি আবার নিজের মুদির দোকানে ফিরে গেলেন। তবে এরপর থেকে যখনই কেউ বলতো টাকা দ্বিগুণ করার উপায় জানি, পুরো গ্রাম একসঙ্গে হেসে উঠত।